দুর্গাপুজো শেষ, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে ফের অ্যাকশনে নামল ইডি। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ৮ জায়গায় একযোগে তল্লাশি চালালো তারা। লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ বার, তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন, নাগের বাজারে এক প্রমোটার ও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি এবং কাঁকড়গাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে অভিযোগ, সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই সূত্র ধরেই গত বছর 12ই জানুয়ারি লেকটাউনের শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বসুর একই পাড়ার 2টি বাড়িতে একযোগে হানা দেয় ইডি। তার প্রায় 1 বছর 9 মাস পর শুক্রবার লেকটাউনে তাঁর রেস্তোরাঁয় পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি। সল্টলেকের সিসি ব্লকে সুজিত বসুর অফিসেও তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করা হয়। 1 বছর 8 মাস পর আবার আজকে সুজিত বসুর সল্টলেকের অফিস, সুজিত বসুর যে রেস্তোরাঁর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, একবার ছবি দেখাবো, সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ান, তিনি গেট একদম গার্ড করে দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে কিন্তু ইডি অফিসাররা একটা ল্যাপটপ আমি দেখতে পাচ্ছি, ল্যাপটপে তারা কিন্তু যে ডকুমেন্ট বা সেখানকার এই রেস্টুরেন্টের যে হিসেব নিকেশ, কত টাকা সেল হয় বা প্রতিদিনের সেল কত টাকার লেনদেন হয়, এই পুরোটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমার মনে হয় সবটাই একটা ব্যাপার, বোগাস ব্যাপার। তার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে, নির্বাচনের আগে যত পারো অপোজিশনকে, যারা এই রাজ্যে শাসন ক্ষমতা আছে, তাদেরকে যতটা পারো দুমড়ুস করো। ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত। সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে বাড়ির 2 জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপকেও ছাড়ে না, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। গোলাঘাটায় গঙ্গা অ্যাপার্টমেন্টের নিচের তলায় বেঙ্গল ধাবা রেস্তোরাঁ ও দোতলায় এই বার অ্যান্ড লাউঞ্জের মালিক দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। এখানেও অভিযান চালায় ইডি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সঠিক সময় বিস্তারিতভাবে জানাবেন। দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ও তৃণমূল নেতা নিতাই দত্তর লেকটাউনের ফ্ল্যাটেও 8 ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। প্রকাশ সিনহা, জয়ন্ত পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভর দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি, দিনেই নেমে এলো আঁধার। শুক্রবার দুপুরের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক রাস্তা, বিঘ্নিত হয় যান চলাচল, জমা জলে চরম সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 4-5 দিনের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার পালা শুরু হবে। তবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস, কিন্তু গত সপ্তাহের দুর্যোগের ধাক্কায় এখনো বেসামাল উত্তরবঙ্গ। পাকিলা নাই, সব ভাসে গেছে, কিছু আনতে পারিনি, তো কাগজপত্র নাই। একটা দুর্যোগের রাত বদলে দিয়েছে জীবন। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে প্রকৃতির ধ্বংসলীলার ছাপ স্পষ্ট। গত শনিবার রাতে জীবন বাঁচানোই ছিল বাজি, সেখানে নথি বাঁচানো তো বিলাসিতা। তবু যে যা পেরেছেন কোনো রকমে সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন, কারণ পরে কোনো সময় প্রশাসন কোন নথি চায় তা তো আর বলা যায় না। কাগজপত্রগুলো আছে, আনতে পেরেছে, ওগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি, ভবিষ্যৎ লাগবে। কেউ শুধুমাত্র আধার কার্ডটুকু রক্ষা করতে পেরেছেন, বাকি সব নথি বৃষ্টিতে ধুয়ে চলে গেছে। আধার কার্ডে আছে, আর কিছু নেই, কাগজপত্র সব শেষ, জমি দলিলও শেষ। নিজের বাড়িটা বাঁচাতে পারেনি, নিজের জামা কাপড় বাঁচাতে পারেনি, আর কাগজ বাঁচানো তো একেবারে দুরস্ত। ফলে এই অবস্থায় যদি এসআইআর হয় আর যে কাগজপত্র নির্বাচন কমিশন চাইবেন সেগুলো যদি তারা জোগাড় করতে না পারেন, তাহলে কি হবে? কাগজপত্র কিছু নাই, এই 2-1টা আছে হয়তো,
আর বাকিলা নাই, সব ভাসে গেছে, কিছু আনতে পারিনি। তো আধার কার্ড আছে, ব্যাংকের বই টই নাই, কাগজপত্র নাই, কাগজপত্র করে দেবে বলছে বিডিও সাহেব। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে যখন এই পরিস্থিতি, তখন আমগুড়িতে ত্রিপলের নিচে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকালে ভেঙে গেছে প্রায় 100 ফুটের মাটির বাঁধ, হুহু করে গ্রামে ঢুকেছে জল। বই খাতা নাই, সবই শেষ হয়ে গেছে। পড়াশোনা করার কিচ্ছু নেই, এখন যে একটা বস্ত্র পরবে তাও নেই, শুধু ওই ছেঁড়া বস্ত্র পরে আছে, ওইটা ভিজে আছে, ওইটাই পড়ছে। আমারও তো হাড়ের সমস্যা, আমার যতগুলো ওষুধ কিনছি সব ভেসে গেছে, ওষুধও নাই। আপাতত বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বাঁধ ভেঙে হুহু করে জল ঢাকার স্রোত ভাসিয়ে নিয়েছে গোটা গ্রামকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলঢাকা নদীর যে বাঁধ রয়েছে, যে বাঁধের একাংশ ভেঙে ডুবে গিয়েছে সম্পূর্ণ তারারবাড়ি গ্রাম। সেই বাঁধের ওপরই এইভাবেই ত্রিপল খাটিয়ে যে সমস্ত পরিবার সব হারিয়েছেন তারা আশ্রয় নিয়েছেন। এক মুহূর্ত সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল। এখন আমরা বাঁধে আশ্রয় নিয়েছি, এই যে শুধু আমাদের তিরপালের তলে হলো ঘর। ছবির মতো সুন্দর মিরিকের বিস্তীর্ণ অংশ এখন ধ্বংসস্তূপ। দুর্যোগ কেটে গেলেও আপাতত পর্যটন শিল্প ব্যাপক ধাক্কা খেয়েছে। তার কারণ মিরিক থেকে দার্জিলিং, সেখানে যাদের টিকিট কাটা ছিল এই পুজোর মরশুমের পরে পরে বা কয়েকদিনের জন্য তারা এসে ঘুরতে আসবেন বলে ঠিক করেছিলেন, সেই জায়গাগুলোতে অনেকেই টিকিট ক্যান্সেল করেছেন, আসছেন না। আবার অনেকে আসছেন, বিভিন্ন জায়গা প্রায় ফাঁকা। এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছেন মিরিকে। তাঁদেরই একজন কলকাতার বাসিন্দা গোপাল সাহা। আমি হেভি রিস্ক নিয়ে এসেছি, 6 তারিখ আমি খবরে শুনেছিলাম, পুরো ফাঁকা দেখছি। তবে লোকজন সেরকম নেই আগের মতো, আগেও তো এসেছিলাম, আগে সেরকম দেখছি লোক দেখতে পাচ্ছি না। পাক ফাঁক অনেক কিছু ভেঙে গেছে, সাইডে গেছিলাম পুরো ভেঙে গেছে একদম। যখন হয়েছিল দুর্যোগটা তখন থেকে আজ পর্যন্ত 3-4 দিন তো টুরিস্ট একদম শূন্য। তবে যারা থেকে গেছিল তারাও বেরিয়ে গেছে, নতুন করে খুব কম গুটি গুটি আনা শুরু হয়েছে। মিরিক ব্রিজ, দুধিয়া ব্রিজ পুরো একদম যুদ্ধকালীন তৎপরতাতেই শুরু হয়ে গেছে। 5-7 দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেলেই টুরিস্ট আমরা আশা করছি টুরিস্ট আগের মতনই পুরো আসবে। কবে ছন্দে ফিরবে উত্তরবঙ্গ, তারই অপেক্ষায় সকলে। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। পাকিস্তানের গলা ফাটানো ইশার, নোবেল শান্তি পুরস্কার অধরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণতন্ত্রের হয়ে লড়াইয়ের জন্য 2025-এ নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া করিনা মাচাদো। পাকিস্তানের গলা ফাটানো ইশার, নোবেল শান্তি পুরস্কার অধরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণতন্ত্রের হয়ে লড়াইয়ের জন্য 2025-এ নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত ভেনেজুয়েলার সমাজকর্মী মারিয়া করিনা মাচাদো।